الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صاف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال تعالى إنما يتقبل الله من المتقين وقد جاء في الحديث الشريف عن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم ضحوا وطيبوا بها أنفسكم فإن ليس من مسلم يوجه ضحيته إلى القبلة إلا كان دمها وفرسها وصوفها حسنات محضرات في ميزانه يوم القيامة أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يميما سبا مسافر ہے یہی ہم سبا مسافر ہے کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله ছিলে কোথায় আছো কোথায় যাবা চলে কোন দেশে ছিলে কেমন আছো কেমন যাবা حسنت جميع خصاله صلوا عليه وآله أشفيك যাবো একা কেউ তো সঙ্গে যাবে না মাটির ঘরে রব পরে বিছানা বাতি পাবো না بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ঈদুল আজহার এই আনন্দের দিন দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি এবং সন্তুষ্টি কল্পে ঈদুল আজহার নামাজের জন্য আমাদেরকে আসার তৌফিক আল্লাহ দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের মহান দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক দয়াময় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরআন দিয়েছেন, ইসলাম দিয়েছেন, দ্বীন দিয়েছেন, ধর্ম দিয়েছেন, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়েছেন, যার মাধ্যমে জাহান্নামে থেকে বেঁচে থাকার উপলক্ষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। সেই মহান রাসূলের শানে আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য আনন্দের দুইটা দিন নির্ধারণ করে দিয়েছেন। যে আল্লাহর পক্ষ থেকে এই দুই দিন তোমরা আনন্দ উল্লাস করবে, এই দুই দিন আল্লাহ তোমাদেরকে আনন্দ করার জন্য দিয়েছেন। সেই দুই দিনের একটি দিন হলো আজকের এই ঈদুল আজহার দিন। কেন ঈদুল আজহার দিনটা আনন্দের? মুসলমান ইমানদারদের জন্য খুশি। প্রধানত দুইটি কারণে ঈদুল আজহার দিনটা খুশির দিন। একটা কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম একটি বিধান, ইসলামের অন্যতম একটি স্তম্ভ হজ। এই হজ আদায়ের সম্পূর্ণতা হয় কুরবানির মাধ্যমে। ঈদুল আজহার আনন্দের আরেকটা কারণ হলো
ঈদুল আজহার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পশু কুরবানির বিধান দিয়েছেন। স্বাভাবিকভাবে কোনো মানুষ যদি কোনো দায়িত্ব পালন করা শেষ করে তখন সে নিজেকে সৌভাগ্যবান মনে করে কিংবা আল্লাহর শুকরগুজার হয়, সে মনে মনে আনন্দিত হয়। কখনো কখনো তার এই আনন্দের ভাব সে কথার মাধ্যমে, কাজের মাধ্যমে প্রকাশ করেও থাকে যে আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছা এই কাজটা আমি সম্পূর্ণ করতে পেরেছি। আর একজন খাঁটি ইমানদার মুসলমানের জন্য আল্লাহর হুকুম পালন করা থেকে আনন্দের আর কোনো কিছুই হতে পারে না। যেহেতু ঈদুল আজহার মাধ্যমে, আজকের এই দিনের মাধ্যমে হাজী সাহেবদের হজের আমল সম্পূর্ণ হয় এবং যারা দুনিয়ার বিভিন্ন প্রান্তরে অবস্থানরত তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশু জবাইয়ের একটা উপলক্ষ দিয়েছেন। এই সমস্ত কারণে ঈদুল আজহার এই দিন একটা আনন্দের দিন। মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের এক আয়াতের মধ্যে বলেছেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, যে প্রত্যেক জাতির জন্য আমি কুরবানি নির্ধারণ করে দিয়েছিলাম। প্রত্যেক জাতিরই কুরবানি ছিল, তবে আমাদেরকে বিশেষ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুরবানি দান করেছেন, সেই কুরবানির মূলে রয়েছে আমাদের পিতা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পিতা সাইয়্যিদিনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ত্যাগ এবং আল্লাহ তাআলার বিধানের প্রতি এক একগ্রতার নির্মম ইতিহাস। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির বিষয় বলার পরে বলেছেন যে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বৃদ্ধ বয়সে ইব্রাহিমকে আমি যখন সন্তান দান করলাম, এই সন্তানটা যখন বাবার সাথে হাঁটা চলাফেরার উপযুক্ত হলো, বাবার সাথে সন্তানের মহব্বতটা অনেক বেশি গাঢ় এবং পাকাপুক্ত হলো, এমত অবস্থায় আমি যখন ইব্রাহিমকে বললাম যে তুমি তোমার সন্তানকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করো, পিতা যখন সন্তানের সাথে এই কথা বলল, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে বললেন যে আমি তো স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি, এই কথা বলার পরে সন্তান জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। হে আমার সম্মানিত পিতা, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন, আপনাকে আল্লাহর পক্ষ থেকে যা হুকুম করা হয়েছে আপনি আল্লাহর হুকুমকে পালন করুন। কেননা নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত মাধ্যমে ওহী দান করতেন, তন্মধ্যে একটা অন্যতম মাধ্যম হলো কখনো কখনো আল্লাহর বিধানগুলো নবীদের স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিতেন। সেজন্য নবীদের স্বপ্ন হলো এক ধরনের ওহী এবং নবীদের স্বপ্ন হলো সত্য। সেজন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে তার সন্তানকে জবাই করার বিষয় দেখেছেন, সন্তানের সাথে বিষয়টা শেয়ার করেছেন, সন্তান বাবাকে বলতেছেন যে আল্লাহ আপনাকে যা হুকুম করেছেন আপনি তা বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সাইয়্যিদিনা ইসমাঈল আলাইহিস সালাম ছোট একটা বাচ্চা, এখনো বয়সের বারত্ব তার ভিতর আসে নাই, শৈশব কৈশোরের বয়সে এখনো তিনি রয়েছেন। এমত অবস্থায়
যোগ্য পিতার যোগ্য সন্তান একটা চমৎকার কথা বললেন যে বাবা, আল্লাহ আপনাকে যে হুকুম পালনের কথা বলেছেন, আপনি আল্লাহর হুকুমকে পালন করুন। যদিও বিষয়টা মেনে নেওয়া অনেক বেশি কষ্টকর, তথাপি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি ইসমাঈলকে আপনি ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। কোনো অহংকার না, কোনো ধরনের রিয়া না, কোনো ধরনের বড়া এবং গর্ব না, বরঞ্চ তিনি বলেছেন যে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমি ইসমাঈল পর্যন্ত দুনিয়াতে অনেক নবী এবং রাসূল, অনেক আল্লাহওয়ালা বুজুর্গরা, অনেক আল্লাহর প্রিয় বান্দারা তাদের জীবদ্দশায় আল্লাহর রাজি এবং সন্তুষ্টির জন্য সবর করেছেন, ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। পিতা, আমিও আল্লাহর উপর ভরসা রাখি, আমিও আল্লাহর উপর আশা রাখি, আমিও ওই সমস্ত ধৈর্যশীলদের মধ্যেই থাকবো। সুবহানাল্লাহ। কত চমৎকার উত্তর দিলেন যে আমার ইতিপূর্বে যারা ধৈর্য ধারণ করেছেন আল্লাহর বিধান পালন করতে গিয়ে, আমি না হয় আমার জীবনটাকে আল্লাহর জন্য দিয়ে দিব, তথাপি আমি ধৈর্যশীলদের মধ্যেই থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা এবং পুত্রের এই ঘটনার প্রেক্ষিতে অনেকগুলো বিধিবিধান আমাদেরকে দান করেছেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পিতা এবং পুত্রের চূড়ান্ত পরীক্ষা নিয়ে নিলেন, একদম ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের চক্ষুগুলো বেঁধে সন্তানের গুলি গলায় ছুরি চালনা করবেন, এমন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা নেওয়া শেষ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন যে জিবরাইল, তুমি যাও, আমার খলিলের পরীক্ষা সম্পন্ন হয়ে গিয়েছে, তুমি যাও একটা দুম্বা নিয়ে আমার খলিলের সামনে পেশ করো। ইব্রাহিমের এই ছুরি যেন ইসমাইলের গলায় স্পর্শ না করে। আরশে মহল্লা থেকে আল্লাহর এই ফরমান পার করে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার বুকে খুব দ্রুত বেগে আসতেছিলেন। যখন তিনি আসমান থেকে এই দৃশ্য দেখতেছিলেন যে আল্লাহর রাজির জন্য এক বৃদ্ধ পিতা তার শিশু বাচ্চাকে কুরবানি দেয়, আল্লাহর রাজির জন্য একজন নাবালক সন্তান তার জানকে উৎসর্গ করে দেয়, এই দৃশ্য দেখার পরে জিবরাইল আলাইহিস সালাম ধ্বনি দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলে ছুরি চালনা করবেন, এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে ঘোষণা করলেন আল্লাহু আকবার, যে আপনি ছুরি চালনাকে বন্ধ রাখেন, এই জিনিসটাই বুঝাতে চেয়েছেন। আর দ্রুত বেগে তিনি আসমান থেকে অবতরণ করলেন। আল্লাহর কি কুদরত! ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নামে ছুরি ঠিকই চালালেন, কিন্তু আল্লাহর ইচ্ছা অনুযায়ী ছুরি ইসমাইলের গলায় না কেটে আল্লাহর পাঠানো দুম্বা কুরবানি হয়ে গেল। এই দৃশ্য দেখার পরে সাইয়্যিদিনা ইসমাইল আলাইহিস সালাম বলতে শুরু করলেন ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ আমাকে হুকুম করেছেন, সুতরাং আমি আমার সন্তানকে কুরবানি করে দেব। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর হুকুম সবচাইতে বড়। জিবরাইল আলাইহিস সালাম বলে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত নয়। আল্লাহর এখন হুকুম হয়েছে সন্তান কুরবানি করা না পশু কুরবানি করা। এই ঘটনা ঘটতেছিল যখন দুম্বা কুরবানি হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম দেখলেন যে আল্লাহ তার পরিবর্তে দুম্বাকে কুরবানি নিলেন। ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই যে এই কথাগুলো এত বেশি দামি হয়েছে, এত বেশি পছন্দের হয়েছে যে আগন্তুক কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে উম্মতি মুহাম্মদীকে আইয়ামে তাশরীকের এই দিনগুলোতে ফরজ নামাজের পরে এই কথাগুলো পাঠ করা ওয়াজিব ইবাদতের মাধ্যম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কুরবানির শিক্ষা হলো যে আল্লাহর বিধানগুলো অকপটে মেনে নেওয়া, কোনো যুক্তি এবং কোনো ধরনের অপারগতা স্বীকার করা ছাড়াই আল্লাহর বিধানগুলোকে মেনে নেওয়া। আল্লাহ এটাই বলেছেন যে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যে তারা দুইজন মেনে নিল। বাবা ইব্রাহিম তিনিও মেনে নিলেন সন্তানকে কুরবানি করার জন্য, সন্তান ইসমাইল তিনিও মেনে নিলেন যে আল্লাহর জন্য আমি কুরবানি হয়ে যাব। আল্লাহ এটাই বললেন যে তারা দুইজন তো আমি আল্লাহ একনিষ্ঠ হয়ে গেছে, আমি আল্লাহকে মানতেওয়ালা হয়ে গেছে, সুতরাং তোমরা যারা দুনিয়াতে আসো তোমরা আমি আল্লাহর বিধানকে মানলেওয়ালা হও। এটা হলো কুরবানির শিক্ষা, যে যত প্রতিকূল অবস্থায় হোক না কেন আমরা আল্লাহর বিধানকে মেনে নেব, আল্লাহর বিধান অনুযায়ী জীবনকে চালাবো। মুহতারাম হাজিরিন, কুরবানির শিক্ষা হলো আল্লাহর বিধানকে মেনে নেওয়া। আর কুরবানি কবুল হওয়ার কারণ হলো আল্লাহর রাজি সন্তুষ্টির জন্য কুরবানি করা, অন্তরে একটা ভয় ভীতি নিয়ে এই আমলটাকে করা, যে বান্দা আল্লাহকে ভয় করে এই বিধানটাকে পালন করবে, যে হয়তো আমার প্রয়োজন নাই কুরবানি করার, হয়তো আমার আর্থিকভাবে একটু টানাপোড়েন আছে, কুরবানি ওয়াজিব কিন্তু এখন কিছুটা টানাপোড়েনের মধ্যে আছে, না করলেও পারি, এইরকম অবস্থার সম্মুখীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে না, এরকম করা যাবে না, একটু টানাপোড়েন আছে কিংবা তোমার কুরবানি করার প্রয়োজন নাই, ফ্রিজে গোশত আছে কিংবা দরকার নাই কোনো কারণে, কিন্তু এমনটা না করা, বরঞ্চ আল্লাহর ভয়ে আল্লাহর এই বিধানটাকে পালন করা। আল্লাহ সূরা মাইদার এক আয়াতের মধ্যে বলেছেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে নিশ্চয়ই আল্লাহ ওই ইবাদতটাকেই কবুল করবেন, ওই কুরবানিটাকেই কবুল করবেন যেটা আল্লাহকে ভয় করে করা হয়, যেটা আল্লাহর রাজি এবং সন্তুষ্টির জন্য করা হয়। সূরা হজের এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন যে আমি তোমাদের কুরবানির গোশত চাই না, আমি তোমাদের কুরবানির রক্ত চাই না, আমি তোমাদের কুরবানির হাড্ডি কোনো কিছুই চাই না, বরঞ্চ ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরঞ্চ তোমাদের কুরবানি করার ক্ষেত্রে তোমাদের অন্তরের তাকওয়াটাই আমি আল্লাহর কাছে পৌঁছাবে। যেই ব্যক্তির অন্তরের এই তাকওয়াটা অর্থাৎ আল্লাহর ভয়ের সাথে আল্লাহর রাজি এবং সন্তুষ্টির সাথে কুরবানি করেছে কিনা, যদি এটা করা হয় আল্লাহ বলেন আমি এটা উসিলা করে তোমার কুরবানিকে কবুল করে নেব। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আমাদের উপর কত বেশি। যদি ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানি সন্তানের উপর দিয়ে কবুল হতো, তাহলে এমনও হতে পারত যে কিয়ামত পর্যন্ত সব বাবাদের প্রথম সন্তান যদি ছেলে হয় সেই ছেলেটাকে কুরবানি করতে হবে, হয়েই যেতে পারত। তখন আমাদের জন্য এটা কত বেশি কঠিন হতো। বা ধরেন গোশতের অর্ধেক যদি আল্লাহ তাআলা নিয়ে যাইতেন, তখনও তো আমাদের বাগে কিছু কম পড়তো। বা ইব্রাহিম বা আদম আলাইহিস সালামের সময় যেমন যেরকম কুরবানি ছিল, যে কুরবানির বস্তুগুলো একটা মাঠে খোলা মাঠের মধ্যে রাখা হতো, আল্লাহ তাআলা যেটাকে ইচ্ছা করতেন, যেটাকে কবুল হতো, সেটা আল্লাহ তাআলা একটা অদৃশ্য হাওয়ার মাধ্যমে, একটা আগুনের মাধ্যমে অদৃশ্য করে নিয়ে যেতেন। এর কোনো একটা আল্লাহ করেন নাই। গোশতের অর্ধেক আল্লাহ তাআলা নেন নাই, সন্তানের উপর দিয়েও কুরবানির বিধান আল্লাহ তাআলা দেন নাই, কিংবা সরাসরি কুরবানির কবুলের কোনো সিমটম আল্লাহ তাআলা আমাদের জন্য রাখেন নাই, বরঞ্চ আল্লাহ তাআলা রেখেছেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম,
এর মাধ্যমে আমাদের জন্য অনেক ধরনের উপকার হয়েছে। সবচেয়ে সহজ যেটা, খোলা মাঠে যদি কুরবানি রাখা হতো, গুস্ত টুস্ত বানিয়ে পশুটা জবাই করে রাখা হয়েছে, ধরেন কোনো কারণে আমাদের কারো কুরবানিটা কবুল হয় নাই, সমস্ত দেশের মানুষ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মুহূর্তের ভিতরে সমস্ত দুনিয়ার মানুষ জেনে যেত যে অমুক গ্রামের অমুক ব্যক্তির কোরবানিতে কবুল হয় নাই, কি ভেজাল জানি কোরবানির মধ্যে, ইজ্জত আর থাকতো না। যদি অর্ধেক গোশত দিয়ে দিতে হতো তাহলে তো আমাদের ভাগে কম করতো, আর সন্তানের উপর দিয়ে যদি কুরবানি যেত তাহলে কত নির্মম, কত ভয়াবহ এক পরীক্ষার সম্মুখীন আমাদের হতে হতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কঠিন পরিস্থিতিগুলোতে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। শুধু বাঁচানি নাই, বরঞ্চ সব গোশতগুলো খাওয়ার অনুমতি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আপনারা জানেন যে 2 ঈদের দিন রোজা রাখা হারাম, আর কুরবানি ঈদের পরে আবার 3 দিন রোজা রাখা হারাম। আল্লাহ বলেন যে কুরবানি করবা, কুরবানির গোশত নিজেরাও খাবা, ঈদের পরের দিনও খাবা, এর পরের দিনও খাবা, এর পরের দিনও খাবা, এমনভাবে খাবা যে আমি তোমাদের জন্য এই দিনগুলোতে রোজা রাখা হারাম করে দিলাম। মানে আল্লাহ যেন জোর করে খাওয়াইতে চান, কুরবানি গোশত খাইবা না কেন, খাও, রোজা রাখার দরকার নাই। আমি আমার শরীয়তে রোজা রাখার বিধানটাকে উজ্জ্বল করে দিলাম, রোজা রাখার বিধানটাকে রাখলাম না, এই জন্য যে তোমাদের পশুর কুরবানি তোমরাই করবে, গোশতটা তোমরাই খাবে। ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম, শুধুমাত্র কুরবানি করার ক্ষেত্রে তোমাদের তাকওয়াটাই আমি আল্লাহর কাছে চাই। এই সবগুলো কথা বলার একটাই উদ্দেশ্য, যে আমরা যেন আমাদের নিয়তটাকে সহিহ করে আমরা যেন কুরবানিটা করি। কেননা কুরবানির ফজিলত পাওয়ার জন্য অন্তরের পরিশুদ্ধতা একান্ত জরুরি। হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইন মা নাওয়া, যে নিশ্চয়ই আমলের প্রতিদান নিয়তের ভিত্তিতে হয়ে থাকে। যেই ব্যক্তি যেই নিয়তে কাজ করবে সে আল্লাহর কাছ থেকে সেটাই পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়তের পরিশুদ্ধতার সাথে আমলটা করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, আজকের এই দিনে আল্লাহ তাআলার কাছে এই পশু কুরবানি করার, এই রক্ত ঝরানো, এটা হলো সবচেয়ে প্রিয় আমল। বাইহাকী শরীফের হাদিসের মধ্যে আসে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, عن عائشة رضي الله تعالى عنها قالت أن النبي صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি বলেছেন, জিলহজ মাসের 10 তারিখে মানুষ যত নেক আমল করে, ফরজ আমলগুলোর পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো কুরবানির রক্ত প্রবাহিত করা, অর্থাৎ পশু জবাই করা। শুধু তাই নয়, নবীজি আরো বলেন, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি, এই কুরবানির পশুর একটা ফুটা জমিনকে স্পর্শ করার আগেই আল্লাহর কাছে কুরবানি কবুল হয়ে যায়। ফাতিবু বিহা নাফসা, নবীজি বলেন সুতরাং তোমরা আনন্দের সাথে কুরবানি করবে। এবং নবীজি আরো বলেন, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা, যে নিশ্চয় কিয়ামতের দিন কুরবানি করার পরে কুরবানির পশুর পশম, হাড্ডি, এই সব কিছু, চামড়া, এই সব কিছুকে কিয়ামতের ময়দানে বান্দার হিসাবের সময় জমা করা হবে। অপর এক হাদিসে নবীজি বলেন, দহু অতইবু বিহা আনফুসাকুম, তোমরা কুরবানি করো এবং কুরবানিটা আনন্দের সাথে করবে।
কেননা ফাইন্নাহু লাইসা মিন মুসলিমিন ইউওয়াজ্জিহু দহিয়াতাহু ইলাল কিবলাতি ইল্লা কানা। নবীজি বলেন, যখন কোনো মুসলমান তার কুরবানির পশুটাকে কিবলামুখ করে রাখেন, রাখার সাথে সাথে ইল্লা কানা দামুহা অফারসাহা অসুফাহা হাসানাতিন মুহদারাতিন মিন মিজানিহি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন এই পশুর মলমূত্র, এই পশুর পশম, এই পশুর রক্ত, এই সবগুলোকে মিজানের পাল্লাতে উপস্থিত করা হবে নেকি হিসাবে। সুবহানাল্লাহ। লক্ষ্য করলে দেখা যায় যে এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুর তিনটা জিনিসের কথা বলেছেন। রক্তের কথা বলেছেন, মলমূত্রের কথা বলেছেন এবং পশমের কথা বলেছেন। এই তিনটা জিনিস খাওয়া হারাম। বোঝা যায় একটা হালাল পশুর হারাম বস্তুগুলো যদি মিজানের পাল্লায় নেকি হিসাবে তোলা হয়, তাহলে হালালগুলো অবশ্যই তোলা হবে। যেগুলো একবারে অদামি নিষ্প্রয়োজনীয় জিনিস, সেগুলোই নাজাতের জন্য মিজানের পাল্লায় উঠানো হবে। গরুর মধ্যে গরুর মলমূত্র, গোবর, তারপর ধরনের পশম, জবাই করার পরে যে প্রবাহমান রক্ত, এগুলো কোনো কাজেও লাগে না, বরঞ্চ এটা দুর্গন্ধ। নবীজি বলেন, এগুলোই যদি মানুষের নাজাতের জন্য মিজানের পাল্লায় উঠানো হয়, তাহলে গরুর কলিজা, সিনার গোশতগুলা, দামি দামি অংশগুলা, সেগুলো অবশ্যই উঠানো হবে মিজানের পাল্লায়। হাসানাতিন মুহদারাতিন ফি মিজানিহি, মিজানের পাল্লায় নেকি হিসাবে উঠানো হবে। আর বান্দার নাজাতের জন্য আল্লাহ তাআলা এগুলোকে জারিয়া করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিশুদ্ধ নিয়তের সাথে এই কুরবানির আমল কবুল করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা আমাদের সবার কুরবানিগুলোকে কবুল করে নেয়। সবাই বলে আমিন। কুরবানির মোটামুটি যত বিষয় ছিল গতকালকে জুমা এবং আগে পরে সবগুলোই বলা হয়েছে। আমাদেরকে এখন শুধুমাত্র এই কাজটাকে সুন্দরভাবে সম্পূর্ণ করাই বাকি। আল্লাহ তাআলা যেন আমাদের আমলটাকে সম্পূর্ণ করার তৌফিক দান করেন। পরিশেষে আপনাদেরকে বলছি যে আমরা আমাদের মসজিদের জন্য সবসময় কম বেশি কালেকশন হয়ে থাকে ঈদের দিনগুলোতে। তার এই ধারাবাহিকতায় আজকেও আপনাদের কাছে মসজিদের জন্য কিছু সহযোগিতা আমরা চাচ্ছি, যে আমরা আল্লাহর ঘর মসজিদের জন্য কিছু দান করি। এলাকাবাসী মুসল্লি ভাইয়েরা এখনও যারা বাড়িতে অবস্থান করছেন, নামাজের আর বেশি সময় বাকি নাই। আমরা যারা এখনও বাসা বাড়িতে আসি, দ্রুত সময় ইনশাআল্লাহ মসজিদে চলে আসি। ইনশাআল্লাহ যথাসময় 8টায় ইনশাআল্লাহ আমাদের নামাজ শুরু হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমাদের রাসেল ভাই নগদ 1000 টাকা দান করলেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। সবাই বলে আমিন। তার বাবা মা সহ যারা মারা গেছেন সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুক। সবাই বলে আমিন। ইনশাআল্লাহ আরও আমরা যদি নগদ দিতে চাই, নগদ কিংবা যদি আমরা বাকিতে পরে দেওয়ার নিয়ত করি, তারাও দিতে পারি। আমাদের অ্যাডভোকেট নবীজুল ভাই আমাদের মসজিদের কেশিয়ার সাহেব, তিনি নগদ 500 টাকা দান করলেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা তার বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। তার শ্বশুরকে আল্লাহ তাআলা মাফ করে দিন। মা এবং শাশুড়ি সহ যারা জীবিত তাদেরকে সুস্থতা দীর্ঘ দান করুন। সবাই বলে আমিন। আমাদের ইমাম আব্দুর রশিদ কাকার ছেলে, সে 500 টাকা দান করবে। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। সবাই বলে আমিন। আমাদের মসজিদ কমিটির সদস্য জনাব লুৎফর সাহেব, তিনি 1000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। সবাই বলে আমিন। তার বাবা মাকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করুন। সবাই বলেন আমিন। আমাদের মসজিদ কমিটির সদস্য মুহাসিব ভাই, তিনি 500 টাকা দান করবেন। আল্লাহ আমাদের জুয়েল ভাই 500 টাকা দান করছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। সবাই বলে আমিন। আমাদের সভাপতি সাহেব নগদ 500 টাকা দান করছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, তার বাবা মাকে মাফ করে দেন। সবাই বলে আমিন। আরও ইনশাআল্লাহ আমরা যারা নগদে বা বাকিতে বলতে চাই ইনশাআল্লাহ বলি। আমাদের মসজিদের সাবেক সেক্রেটারি সাহেব জনাব মবিনুদ্দিন সাহেব, তার যে ছোট নাতির মাধ্যমে 800 টাকা পাঠাইছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। সবাই বলে আমিন। তার বাবা মা সহ যারা মারা গেছেন সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুক। সবাই বলে আমিন। ইনশাআল্লাহ আমরা আরও বলি ইনশাআল্লাহ
আমাদের স্বামী 1000 টাকা দান করবে, তার দানকে কবুল করুন। আমরা সবাই বলি আমিন। তার দাদা দাদি যারা মারা গেছেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক, সবাই বলে আমিন। আরও ইনশাল্লাহ আমরা নগদে কিংবা বাকিতে যদি আমরা ইনশাল্লাহ বলি, এই যে প্রতি ঈদে আমাদের দেখা গেছে আপনারা অল্প অল্প করে কিছু দিলে দেখা যায় যে আমাদের মোটামুটি ফান্ডটা একটু মজবুত হয়, কারণ আমাদের মসজিদের স্থান সংকুলন হয় না। এটা আপনারা দেখেন শুক্রবারে বিভিন্ন ধরনের প্রয়োজন থাকে, আর সবসময় দেখা গেছে হাতে টাকাও থাকে না, এরকম দান করার সুযোগও হয় না। ঈদের দিনগুলোতে বাবা মার নাজাতের জন্য, মাগফিরাতের জন্য আমরা ইনশাল্লাহ যদি কিছু দান করি, এক কাজে দুই কাজ হলো, মসজিদও উন্নয়ন হলো, বাবা মার আমলনামায়ও এই বিশেষ দিনে কিছু নেকি গেল, তাদেরও নাজাতের ব্যবস্থা হলো। আমাদের শফিকুল ইসলাম জামাই, তিনিও 500 টাকা দান করবেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, সবাই বলে আমিন। তিনি গত কিছুদিন আগেও 5000 টাকা দান করেছিলেন। আল্লাহ তাআলা যেন তার বাবা মা শ্বশুর সহ যারা মারা গেছেন সবাইকে যেন জান্নাতুল ফেরদৌস দান করে, সবাই বলে আমিন। ইনশাআল্লাহ আমরা আরও যদি কেউ বলতে চাই কম বেশি, আমাদের ইউসুফ আলী কাকা, তিনি 500 টাকা দান করবেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, তার বাবা মা শ্বশুর শাশুড়ি যারা মারা গেছেন সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন। ইনশাআল্লাহ আরও যদি আমরা কেউ নগদে বাকিতে কম বেশি ইনশাআল্লাহ বলার ইনশাআল্লাহ বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন ওয়াল বাকিয়াতুস সালিহাত ইনদা রাব্বিকা, যে মানুষ যে নেক আমল করে, দান সদকা করে, সবগুলো আল্লাহ তাআলার কাছে অবশিষ্ট থাকে। দুনিয়ার সব কিছুর ক্ষয় আছে, ধ্বংস আছে, আমাদের তাবিব নগদ 500 টাকা দান করছে, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করুক, বাবা মাকে সুস্থতার দীর্ঘায়ু দান করুক, সবাই মিলে আমিন। মানুষের নেক আমল এবং দান, এই দুইটা জিনিসই শেষ পর্যন্ত থাকে। জীবনের এই যৌবনের শক্তিও থাকে না, অর্থ সম্পদ এগুলো একসময় শেষ হয়ে যায়, কিন্তু মানুষ যে নেক আমল করে, নামাজ পূজা করা কিংবা দান সদকা করা, এগুলোই আল্লাহ তাআলার কাছে থাকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইঞ্জিনিয়ার মনির কাকা, আমাদের মসজিদের সাংগঠনিক সম্পাদক, তিনি তার ছেলের মাধ্যমে নগদ 1000 টাকা দান করেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, সবাই বলে আমিন। নবীজির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা বিশেষ বার্তা দিয়েছেন। আমাদের মসজিদের সাবেক সভাপতি আমাদের হাজী সাহেব জনাব আলফাজউদ্দিন সাহেব, তিনি নগদ 500 টাকা দান করলেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। তার বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা মারা গেছেন সবাইকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন। এবং তার শ্বশুর শাশুড়ি সহ যারা মারা গেছেন সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দিন, সবাই বলে আমিন। নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ রাগ করে, তার রাগ কমানোর জন্য মানুষ বিভিন্ন ধরনের প্রসেস মেনটেন করে, যে তিনি আমার প্রতি রাগ, আমি তার রাগকে কীভাবে কমাবো বা এই রাগটা কীভাবে দূর করব। আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জানিয়েছেন, আল্লাহ যদি কোনো মানুষের, কোনো বান্দার কোনো আমল, কোনো কাজের কারণে রাগান্বিত হন, বান্দা যখন দান করে আল্লাহ তাআলা এই দানের উসিলা করে আল্লাহ তাআলার রাগটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। কত ধরনের গুনাহ তো আমরা প্রতিনিয়ত করেই ফেলি, কত ধরনের অপরাধ তো আমাদের দ্বারা হয়েই যায়। আর আল্লাহর রাগ মানে কি? সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ বিচারক আমাদের উপর রাগান্বিত। এই রাগ থামানোর অন্য কোনো উপায় আমাদের নাই, কোনো বিচারক নাই, কোনো উকিল নাই যে তার সাথে উকালতি করে রাগ থামায়া দেবে। কিন্তু নবীজির মাধ্যমে একটা সহজ মাধ্যম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিলেন, যে যদি কোনো মানুষ দান সদকা করে, এর দ্বারা আল্লাহ তাআলা রাগটাকে আল্লাহ তাআলা ঠান্ডা করে দেবেন। এজন্য আমরা আরও যদি কেউ দান করতে চাই ইনশাআল্লাহ আমরা বলি। আর অল্প কয়েক মিনিট সময় বাকি আছে, আর 7 মিনিট সময় বাকি আছে নামাজের। ইনশাআল্লাহ যথাসময়ে 8টায় আমাদের নামাজ শুরু হয়ে যাবে। এখনও আমাদের যে সমস্ত মুসল্লি ভাইয়েরা বাসাবাড়িতে আছে, মানে ইনশাআল্লাহ তাকবীরে তাশরিক পড়তে পড়তে জোরে জোরে মসজিদের দিকে চলে আসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমাদের সিরাজুল ইসলাম ভাই নগদ 200 টাকা দান করলেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, সবাই বলে আমিন। তার বাবা সহ যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।
ইনশাল্লাহ আমরা আরও যদি কেউ নগদে বাকিতে কম বেশি বলার থাকে ইনশাল্লাহ আমরা বলি। নামাজের আরো অল্প সময় বাকি আছে। আমরা আমাদের বিশেষ করে আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদের সবার জন্য আমরা দোয়া করবো আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন, জান্নাত দান করেন। এবং জীবিত আত্মীয় স্বজন যারা আছেন আমরা তাদের কাছে যাব, তাদের সাথে দেখা সাক্ষাৎ করব। এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যদি চায় যে তার হায়াতটা লম্বা হোক, তার রিজিক বৃদ্ধি হোক, হায়াত লম্বা হোক, রিজিক বৃদ্ধি হোক, সে যেন আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখে এবং বাবা মার খেদমত করে। আমরা অনেক সময় মনে করি যে আত্মীয়তার সাথে সম্পর্ক ঠিক রাখলে, একটু ফোনে কথাবার্তা বললে, তাদের জন্য একটু সময় দিলে হয়তো আমাদের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে, টাকা খরচ হবে, সময় নষ্ট হবে। কিন্তু নবীজি বলেন যে না, তুমি তোমার আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখবে, আল্লাহ তোমার হায়াতকে লম্বা করে দিবেন, আল্লাহ তোমার রিজিকের প্রশস্ততা দান করবে, তোমার রিজিককে আল্লাহ তারা বাড়িয়ে দিবেন। অনেক সময় দেখা যায় যে মানুষ বাবা মা, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, দেশের মানুষ সবাইকে রাইখা ধরেন বিদেশের বাড়িতে একদম খুব দামি এক সিটিতে বসবাস করে, বাথরুমেও এসি, খুব উন্নত শহর, হঠাৎ করে 25-30 বছর 40 বছর বয়সের যুবক হঠাৎ করে মারা যায়। কিন্তু জীবদ্দশায় বাবা মার সাথে সম্পর্ক ঠিক নেই, খোঁজখবরের কোনো ইয়া নাই। মানে সে মনে করছে আমি তো একটা জাতি উঠে গেছি, আমি তো একটা পর্যায়ে চলে গেছি, এখন বাবা মা দরকার নাই, আত্মীয় স্বজন তো পরের কথা, বাবা মার খবর নেই। কিন্তু হঠাৎ করে জীবনটা শেষ। বোঝা যায় যে কেমন যেন নবীজির এই হাদিসের বাস্তবায়ন হয়ে গেছে এখানে, যে তুমি যখন তোমার আত্মীয় স্বজন এবং বাবা মা ছাইরা দিছো, আমি আল্লাহ তোমার হায়াতটাকে কমাই দিলাম। এজন্য বিশেষ করে এখন তো আমরা সবাই কম বেশি কর্মব্যস্ততায় জীবন কাটে, কিন্তু ঈদের দিনগুলো, ঈদের আগে পরে যে সময়গুলোতে ব্যস্ততা কম থাকে, ইচ্ছা করলেই দেখা সাক্ষাৎ করা যায়, একটু খোঁজ খবর নেওয়া যায়, বা খবর নেওয়ার মতো একটা উপলক্ষ থাকে ঈদ উপলক্ষে। আমরা এই সময়গুলোতে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেব, তাদের সাথে দেখা সাক্ষাৎ করব। আল্লাহ তাআলা এটাও একটা ইসলামের রীতি, ইসলামী নিয়ম। আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। নামাজের সময় অল্প একটু বাকি, আমরা আরও যদি কেউ দান করতে চাই ইনশাআল্লাহ আমরা বলি। আমাদের মসজিদের সম্মানিত সদস্য মুজাম্মেল হোসেন কাকা, তিনি নগদ 500 টাকা দান করলেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, সবাই বলে আমিন। তার বাবা মা সহ যারা মারা গেছেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন। আমরা ইনশাআল্লাহ আরও যদি কেউ বলতে চাই আমরা ইনশাআল্লাহ বলি। আর মাত্র 3 মিনিট সময় বাকি আছে, আমরা আরও যদি কেউ বলতে চাই ইনশাআল্লাহ আমরা বলি, নগদে কিংবা বাকিতে কম বেশি আরও যদি আমরা কেউ বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দান করলেন প্রত্যেকের দানগুলোকে কবুল করুক, সবাই বলে আমিন। এখন আপনাদেরকে ঈদের নামাজের